পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে পৌঁছেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, নির্মাণের জন্য 50% বেশি অর্থ এসেছে বাংলাদেশ থেকে। তবে মূল উদ্যোক্তা হুমায়ুন কবির এই দাবি উড়িয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হুমায়ুন 7 দিন বাংলাদেশে ছিলেন। তিনি আরও দাবি করেছেন, বাংলাদেশ থেকে অর্থ সংগ্রহে জামায়াতের ঘনিষ্ঠ শক্তি জড়িত। এর মাধ্যমে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই অভিযোগকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবির বলেন, তিনি বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন এবং কোনো অবৈধ অর্থ প্রেরণের সুযোগ ছিল না। তিনি বলেন, বাংলাদেশে গিয়ে তিনি আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ধর্মীয় সম্প্রদায়ের সহায়তা নিশ্চিত করেছেন। এবার এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ধর্ম ও রাজনীতির সংমিশ্রণকে সামনে নিয়ে এসেছে, যা নির্বাচনী সময়ে রাজনৈতিক তর্ককে আরও তীব্র করতে পারে। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তর্ক চললেও মূল উদ্যোক্তা ও স্থানীয় প্রশাসন মনে করছে, নির্মাণ কার্যক্রমকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই বিতর্ক আগামী নির্বাচনের আগে সবার নজর কাড়বে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।